রাজনৈতিক ঐক্যের দ্বারা কোনো ইসলামী দল ক্ষমতায় যেতে পারবে না। দ্বীনের স্বার্থে যদি ঐক্যবদ্ধ হয়, ইসলামী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে পারবে। রাজনৈতিক ঐক্য কোনো কাজ হবে না। যেমন জামাত ইসলামী, খেলাফত মজলিস, শাসনতন্ত্র, সবার মোব ইসলামী আন্দোলন, ঐক্যজোট, সবার ভোট এক করলে সর্বোচ্চ হয় 21%। কত? আরে 21% ভোট দিয়া তো 100 সিটও হয় না, তো ক্ষমতায় যাবেন কেমন করে? ভোট ইঞ্জিনিয়ারিং সেটা ভিন্ন বিষয়। স্বাভাবিক গতিতে নির্বাচনে এই রাজনৈতিক ঐক্যের মাধ্যমে মুসলমান ক্ষমতায় যেতে পারে না। তবে এই সব রাজনৈতিক দল যদি দেশের সব আলেম ওলামা পীর মাশায়েখ নিয়ে অরাজনৈতিক ঐক্য করে দ্বীনের স্বার্থে, তাহলে আমার দেশে ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে, এটা 1 ঘন্টার বিষয়। কারণ রাজনৈতিক ঐক্য করে ওনারা যদি ক্ষমতায় যায়, আমাদের লাভ কি? তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের লাভ কি? হেফাজতে ইসলাম বাংলাদেশের লাভ কি? আমরা তো রাজনীতি করি না, আমরা তো ক্ষমতা পাবো না, তা আমাদের লাভ কি ওনাদেরকে ক্ষমতায় পাঠায়? ওনারা যদি কমিটমেন্ট দেয় যে ক্ষমতায় গেলে দ্বীনের স্বার্থে এই কাজগুলো করবেন, মুসলমানদের দাবিগুলো আদায় করবেন, তাহলে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে ওনাদেরকে ক্ষমতায় পাঠিয়ে দিব। এটাই তো আমার কথা। আমার কথাটা না বুঝে অনেক ইসলামী রাজনৈতিক দলের নেতারা এখন আমার বিরোধিতা করতেছে। আমি মনে করি করুক বিরোধিতা, এক সময় আল্লাহ তাদের জ্ঞান খুলে দিবেন। আর আমি যা বলছি, তারা নির্বাচনের আগেও তার প্রমাণ পেয়েছেন, নির্বাচনের পরেও তার প্রমাণ পাবেন। আমাদের 3টা স্বার্থে এক হইতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমাদের এক হইতে হবে। সুদীর্ঘ 50 বছরে যারাই ক্ষমতায় গেছে, মুসলমানের রক্তের উপর পা রেখে ক্ষমতায় গেছে, কিন্তু মুসলমানদের দাবি একটাও তারা মানে নাই। 50 বছর আগ থেকে মুসলমান দাবি করছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কোন সরকার দাবি মানছে? মুসলমানরা দাবি করে আসছে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এ দাবি মানা হয়েছে? মুসলমানেরা দাবি করে আসছে, আমাদের কাসিমি সাহেব যে কথা বললেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা চাই, এটা কোন সরকার দাবি মানছে? তাহলে আমরা কিছুই তো পেলাম না। এখন ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করেন, তারাও যদি আমাদের সাথে ওয়াদা রক্ষা না করেন, আমরা তো আর ঐক্যবদ্ধ হতে পারি না। এটা আমি তাহরিকের পক্ষ থেকেও জবাব, হেফাজতের পক্ষ থেকেও এটাই জবাব। কি বলেন আপনারা? 3টা স্বার্থে এক হতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের এই 3টি দাবির বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তারা কাফের। ঠেকটা ঠিক মতো কইলা না, তারা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথা তারা বিশ্বাস করে না। এবং তারা মনে করে 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে। তাহলে এই কুখ্যাত কাদিয়ানীরা শুধু কাফের না, ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের। মানুষকে তারা ধোঁকা দেয়। মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে তারা মুসলমানদের মতো নাম রাখে, টুপি লাগায়, দাড়ি রাখে। তাই বলে মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? টুপি লাগাইলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো ভারতের পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তার কি মুসলমান? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল লাগাইছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, গহর রেজবি শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না,
কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, তাদের সবচেয়ে বেশি উৎপাত পঞ্চগড়ে আর আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। কত? 100। উপাসনালয়কে মসজিদ বলে। হিন্দুদের মন্দিরকে মসজিদ বলা যাবে? খ্রিস্টানদের গির্জাকে মসজিদ বলা যাবে? ইহুদিদের সিনাগগকে মসজিদ বলা যাবে? তো কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের অমুসলিম, তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে? ওইটা একটা শয়তানি আস্তানা। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি তাহরিক, কি হেফাজত, কি মজলিস, কি জামায়াত, কি খেলাফত, কি বিএনপি, কি আওয়ামী লীগ, সকল দল ও মতের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখো। প্রিয় ভাইরা, করতে হবে, করতে হবে, করতে হবে। ইসলাম বাংলাদেশ, তাহরিকে হত্মে নবুয়ত। প্রিয় ভাইরা, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, প্রাণ, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে ইনশাআল্লাহ।